ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো চলো দেখো, এই যে দাঁত কেলাতে কেলাতে আসছে। তো ওর বাবা ওকে ভিডিও করে দিচ্ছে, ও হচ্ছে জল দিচ্ছে আর কি, তুলসী গাছে স্নান করে। এবার হচ্ছে হনুমানজির বই পড়বে, আর পুক পুক করে পালিয়ে যাচ্ছে দেখো। তো হনুমানজির বই এই যে এইভাবে বসেছে, কারণ তোয়ালাটার জন্য বসতে পারছে না, তো এইভাবে বসেছে আর কি। তো স্নান করে এটাও হচ্ছে কাজ রোজের। তো এবার হচ্ছে আমি চলে যাচ্ছি ওর বই টইগুলো গোছানো, কারণ যে নতুন বই চলে এসছে। তো তোমাদেরকে তো বলা হয়নি, ও 6-এ উঠেছে। তো দেখেছো তো, পরীক্ষা দিতে গেছে, সব তোমাদেরকে দেখিয়েছি। তো সে 6-এ উঠেছে, এটা আমার তোমাদের বলা হয়নি, এর জন্য হচ্ছে তোমাদের কাছে সরি চেয়ে নিলাম। তো 6-এ উঠেছে, 70% মতো নাম্বার পেয়েছে, আরও ভালো করতে হবে। তো আমি ওকে বলছি, দেখ এই বইগুলো সব লেখাগুলো ফাঁকা আছে, এগুলো তো তুই ঘরে বসে করে নিতে পারতিস, পুরো মানে অফ 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 টাইমগুলোতে, পুরো 1 মাস ছুটি ছিল, হাতের লেখাটা করতে পারতিস। তো আমি এটা রেখে দিলাম, বইটা খুব ভালো, অফ টাইমেই হাতের লেখাগুলো করতে পারবে, এই জন্য আমি হচ্ছে রেখে দিলাম বইটা। আর যেগুলো দরকার নেই সেই বইগুলো হচ্ছে এক সাইডে রেখে দিলাম, খাতাগুলো এক সাইডে রাখলাম, কারণ হচ্ছে ওর টেবিলটাকে ফাঁকা করে দিতে হবে, নতুন বই যেহেতু চলে এসছে, ওখানে এবার খাতা বই সব মানে থাকবে আর কি। এই যে টেবিলটা ফাঁকা করে দিলাম, তো এই একটা বড় কাজ। আর তো চলো সাথে থাকো, দেখতে থাকো। পেয়ারা না, এটা শাশুড়ি নিয়ে এসছে পেয়ারাগুলো। আর তো চলে এলাম সন্ধেবেলায়, বাদাম ভাজা, এখানে একটুখানি বিট লবণ নিয়ে নিয়েছি বাদামটার মধ্যে। আর এটা আমার হাজব্যান্ডের, মানে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা আমাদের দুজনের। তো এখানে 3 কাপ চা নিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে আমাদের চাটা ফুটছে, দুধ চা। আমাদের দুধ চা, আর আমার শাশুড়ির হচ্ছে র চা। তো আগে র চাটা নামিয়ে নিয়েছি, তারপরে আমাদের দুধ চাটা করে নিলাম। এই যে এখানে হচ্ছে র চাটা করা আছে, এবার হচ্ছে চাটা আমি ছেঁকে নেব। আর এক হাতে মোবাইল, এক হাতে চা ছাকছি, তো ওর জন্য মানে একটুখানি অসুবিধে হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ওই তো এই ব্যাস।
তো দেখো আমি হচ্ছে এই যে রাতের বেলায় হচ্ছে সবজি করছি, একটা তরকারি। এখানে হচ্ছে আলু, গাজর আর হচ্ছে মটরশুঁটি দিয়ে আর কাঁচা লঙ্কা দেবো। আর তো কড়াইতে হচ্ছে কড়াইতে ফোড়ন দেবো, তেলটা আগে ঢালি, দাঁড়াও 1 মিনিট। তো এই দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তরকারিটা ছেড়ে দেব। তো এবার এটা হচ্ছে ছেড়ে দেব। হলুদটা দিয়ে দিই। তো বলো শীতকালে রুটি দিয়ে এই তরকারিটা খেতে কার কার ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও। তো আমার হয়ে গেছে ফাইনাল, দেখো তরকারিটা ফুটছে। এবার আমরা চলে এলাম 8টার দিকে বইয়ের দোকানে কতগুলো খাতা কেনার জন্য। তো খাতাটা কিনে আনাও হয়ে গেল। এই দেখো একটা স্টিকার নিয়েছি, একটা হাইলাইটার নিলাম আর কি। তো আর হচ্ছে এই যে একটা কালো কালির পেনের বক্স নিলাম, ডায়েরি নিয়েছি, ডায়েরিটা আমাদের কাজের জন্যই নিয়েছি। আর এখানে এই যে খাতাগুলো নিয়েছি। এখন খাতা পেনের খুব দাম। তোমরা দেখো ফাইনাল তরকারিটার লুকটা তোমাদেরকে দেখায়নি। তো চলো ফ্রেন্ডস, আর বকবক করলাম না। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে এখানেই আমি ভিডিওটাকে এন্ড করলাম। তো দেখালামই তোমাদের যা যা করেছি সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। তো আজকে আমার ভিডিওতে কিন্তু আমার ছেলের পড়ার আওয়াজ শুনতে পেতে পারো, পাবেই আর কি, কারণ ও হচ্ছে আস্তে আস্তে পড়তে পারে না। আর আমি তো আর বলো কোথায় গিয়ে আমি ভিডিওটাকে এন্ড করবো, বাইরে তো যেতে পারছি না। তো মানে আমার ছেলের গলার আওয়াজ পেলে তোমরা পেতে পারো। হ্যাঁ, তো চলো আর বকবক করবো না, এখানে ভিডিওটাকে এন্ড করবো। এখন আমার অনেক কাজ বাকি আছে। এখনও ছেলে পড়ছে, এখন এটাকে এডিট করতে বসিয়ে খাবো, খেয়ে করে তারপর আবার কালকে ভোরবেলায় উঠতে হবে। তো চলো টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।